গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন একদম সকাল 6টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। আমাদের ঘড়ি ফার্স্ট আছে, যদিও 6টা বাজে দেখাচ্ছে এখন। তো আমি এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর শীতের সকাল মানে একদম ঠান্ডা। আমরা তো কলকাতায় আছি এখন, আর গ্রামের বাড়ি যাচ্ছি। তো ওখানে তো আরও বেশি ঠান্ডা, এই জন্য ব্যাগে দেখতেই পাচ্ছ সামান্য কিছু নিয়েছি জিনিসপত্র। আর হচ্ছে খাবার দাবার তো আছে, চাল ডাল তেল এগুলো তো থাকবেই। আর ওখানে গিয়ে তো রান্না বান্না করে খেতে হবে। আর বাড়িতে রান্না করে দিয়েছি, ছেলে মেয়ে খাবে। ছেলে মেয়ে কিন্তু যাচ্ছে না, ছেলে মেয়ে বাড়িতে থাকছে। আজকে হচ্ছে কী বার? আজকে বুধবার। তো ভাত করেছি আর দুধ গরম করে দিয়েছি। একদম ভোর 4টে থেকে উঠেছি আজকে। আর এখানে তোমাদের দেখাই, না দেখালে হয়তো তোমরা বিশ্বাস করবে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছ, ভাত করেছি, ডিম ভাতে দিয়েছি দুটো। এখানে দুধ গরম করে দিয়ে গেছি, ছেলে মেয়ে খাবে। আর এখানে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। আর এখানে রান্না করেছি পটল ভাজা। ছেলে মেয়ে শুধু থাকছে বাড়িতে, খাবে আর কি। তো ওরা যাচ্ছে না, আমি শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছি আর কি গ্রামের বাড়িতে দরকারে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। আর এখন আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড চলে গেছে, ছেলেও ছাড়তে যাচ্ছে, ব্যাগটা আছে ছেলের সাইকেলে। আর শাশুড়ি মাকে নিয়ে যাবো, ঠিক আছে? তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। মৌ আসি রে, টাটা, সাবধানে থাকবি। চলো। দেখো বন্ধুরা, এই যে মাকে নিয়ে যাচ্ছে একদম বাস স্ট্যান্ডে। আর একটুখানি বাকি আছে বাস স্ট্যান্ডে পৌঁছতে। চলে যাচ্ছে আস্তে 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 করে। তো একদম সকালবেলা, আর ঠান্ডা বা নেই অতটা, ঠিক আছে? চলো বন্ধুরা, একদম পৌঁছে গেছি বণিক মোড়ে আমরা। তো বাস আসেনি এখনও। 6টার সময় বাস বলেছিল, এখন 6টা 10 হয়ে গেছে, এখনও বাস আসেনি। তো মাকে নিয়ে এসে এই যে মা বসে গেছে, দেখতেই পাচ্ছ এখানে বসছে। একটুখানি বাস আসলেই আমরা উঠে যাব। আর আমাদের এই বণিক মোড় থেকে না একদম দীঘা ডাইরেক্ট বাস যায়, এটাই সুবিধা। বেলার দিকে বেরোনো যেত, কিন্তু এখানে আমার বাড়ির কাছে যেহেতু ডাইরেক্ট দীঘা বাস, আমরা ওই কাঁথি দিয়ে কন্টাই দিয়েই যাব। তো বাড়ি যাব, গ্রামের বাড়ি। তো চলো বাস আসুক, বাসে উঠি, তারপরে বাসে যেতে যেতে হয়তো বা ঘুমিয়ে পড়বো, বা তোমাদের সাথে হয়তো একটু না একটু দেখাবো রাস্তাঘাট। তো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমাদের সবুজ বাবা আমাকে ছাড়তে এসছে, অনেকক্ষণ আগে উঠেছে সকালবেলা। এখন বাড়ি গিয়ে ও হচ্ছে কোচিংয়ে যাবে। আজকে স্কুল যাবি? পরীক্ষাও সামনে আর কি, কোচিংয়ে পরীক্ষা চলছে, আর স্কুলেরও পরীক্ষা শুরু হবে। আর এখন বাড়ি গিয়ে এখন কোচিংয়ে যাবে। কমপ্লেন আর দুধ খেয়ে চলে যাবি? হ্যাঁ, দুধ গরম আছে, ঠিক আছে। বন্ধুরা, আমরা কোলাঘাট ছাড়ালাম এইমাত্র। কোলাঘাটে 10 মিনিট দাঁড়িয়েছিল গাড়ি। আর এই যে যাচ্ছি, আরও প্রায় 2 ঘন্টা, ঠিক আছে? ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ও মা, তাকাও। হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, আবার পরে কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা, বাস থেকে নেমে গেছি। আর নেমে দেখো এই যে ধাবায় বসছি। তো ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে আর কি। বলছিলাম নিরামিষ ভাত খাবো। নিরামিষ ভাত এখানে 60 টাকা, আর মাছ ভাত 80 টাকা।
তো আমি নিরামিষ ভাতটাই খাচ্ছিলাম। ভাতে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর পটল আলুর তরকারি। আর তরকারিগুলো একদম মানে ভালোও বলবো না আর খারাপও বলবো না, কিন্তু মোটামুটি খেতে আর কি বেশ ভালো লাগছিল তখন খেতে। বন্ধুরা একদম চলে এসেছি আমাদের পিছাবনি মন্দিরে, যেখানে মা কালী একেবারে দেখতেই পাচ্ছ, এত সুন্দর মা কালী। আর মূর্তি এখানে বসানো আছে। একদম কি পাথরের জন্য এটা দিদি? অষ্টধাতু। অষ্টধাতু দিয়ে তৈরি এই কালী মা। তো খুব সুন্দর। এবছর আর আসার সৌভাগ্য হয়নি। খুব সুন্দর কালী পুজো হয় এখানে আর কি। তো তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো আবার যদি পরে আসি অবশ্যই তোমাদের মাঝে দেখাবো, কথা বলবো। এখন বাড়ির দিকে রওনা দেবো। কেমন খুব সুন্দর মন্দিরটা। এ পাশে হাওয়া লাগবে। এখন আমরা সবাই টোটোতে বসে গেছি, আমি, হাজব্যান্ড আর শাশুড়ি মা। আর মন্দিরের কারুকার্যটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিকে এইভাবেই কারুকার্য মন্দিরের। আর ভিতরে তো তোমাদের দেখালাম মন্দিরটা ভিতরে। আর এখন এই যে টোটোতে বসে যাচ্ছি গ্রামের বাড়িতে। আর একদম টোটো ভাড়া করে নিয়েছি পুরো একবারে বাড়ি পর্যন্ত আর কি, যেহেতু শাশুড়ি মা হাঁটতে পারে না, একদম টোটো করেই নিয়ে যাচ্ছি আর কি। এই যে মা টোটোতে বসে দেখতেই পাচ্ছ। আর গ্রামের রাস্তা, মাঝখানে মাঝখানে দেখতেই পাচ্ছ পুকুর, তোমাদের দেখাচ্ছি। পুকুরে কিন্তু অনেক মাছ। আর গ্রামের রাস্তা তো তোমরা অনেকেই জানবে যে গ্রামের রাস্তা এইভাবেই হয়। এখন তো অনেক উন্নত হয়ে গেছে গ্রামের রাস্তা, আর পিচ পড়ে গেছে আর ঢালাই পড়ে গেছে আর কি, যেটাকে বলে। আর আগে কিন্তু এই রকম রাস্তা ছিল না, মানে কাদা কাদা রাস্তা ছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাঠ, একবারে ফাঁকা মাঠ। মাঠের মধ্যে কি হয়েছে বলো তো? এগুলো হচ্ছে ধান গাছ। অনেকেই যারা গ্রামে থাকো বা গ্রাম দেখতে ভালোবাসো, যারা চিনবে মানে ধান গাছ, তারা তো জানোই। যারা জানো না, অনেক বন্ধু জানে না, যারা বাইরে থাকে, বিদেশে থাকে, হয়তো চিনবে না এগুলো কি। এগুলো হচ্ছে ধান গাছ আর কি। তো ধান এখন পেকে যাওয়ার সময় হয়ে গেছে। অনেক জায়গায় ধান পেকে গেছে, আবার অনেক জায়গায় ধান পাকেও নি। বাস এই অবস্থায় মানে মাঠটাকে এত সুন্দর লাগে। এগুলোকে আমরা সোনালি ফসল বলি। মানে ধান উঠবে যখন বেশ ভালো লাগে, এই ভিউটা এত সুন্দর লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগছে আর কি এই গোধূলি বেলায় এই ভিউটা কিন্তু দারুণ লাগছে। আর আর দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রামের রাস্তায় কিন্তু এই যে ইট ভাটা তোমাদের দেখালাম, ইট ভাটা সন্ধে হয়ে এসছে, তো এই জন্য মানে ছবিটা হয়তো তোমরা ঠিকভাবে দেখতেই পেলে না, কিন্তু আর একটু আলো থাকলে কিন্তু বেশ দেখা যেত ভালো। তো বাড়ি চলে এসেছিলাম, এসে ঘর টর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রিবেলা রান্না করে খেয়ে দিয়ে তারপরে সকালবেলা তোমাদের মাঝে শেয়ার করছি। আমি সকালে আমি চা করেছি, লিকার চা একটু খাচ্ছি আর কি। শাশুড়িমা কিন্তু ঘুমোচ্ছে, ওঠেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার রুম ওইটাই, মানে পিছন সাইড দেখতেই পাচ্ছ পর্দা লাগানো আছে, এটা আমার রুম। আর চা করেছিলাম, হাজব্যান্ডকে দিয়েছি, আমি খাচ্ছি। শাশুড়িমা যখন উঠবে তখন খাবে চা। শাশুড়িমা তো দেরি করেই ঘুম থেকে উঠে, তোমরা জানো অবশ্যই। যারা আমার প্রতিদিন ব্লগ দেখো বা আমার ব্লগ যেগুলো দেখো আর কি, তারা জানবে আমার শাশুড়িমা একটু দেরি করে ঘুম থেকে উঠে। তো উঠলে কিন্তু উনি আর মানে অতটা সহজে বিশ্রাম নিতে যায় না। তো উঠলেই মানে জেগে থাকে আর কি, আবার সেই সন্ধ্যাবেলা বা সন্ধ্যের দিকে দিকে একটু বিশ্রাম নেয়। বয়স হয়ে গেলে যা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট করে তারপরে রুটি বানালাম। তো রুটি খাওয়া হবে আর কি আজকে। এই যে রুটি আছে, হাজব্যান্ডকে দিচ্ছি রুটি, আর হচ্ছে ডালের তরকারি আছে, দেবো। তো হাজব্যান্ডকে ডাকবো খেতে। আর সকালবেলা তো রুটি খেয়েছি। আর গ্রামে না মানে ঠান্ডা একটু বেশি শহরের থেকে, মানে কলকাতায় ঠান্ডা অতটা পড়েনি, কিন্তু গ্রামে আসতে দেখতে পাচ্ছি যে ঠান্ডা পড়েছিল। তো আমি তো কাজ করছিলাম, উনুনের কাছে ছিলাম, আর গরম লাগছিল আর কি। তবে চাদরটা পরেছিলাম সকালবেলা, চাদর খুলে দিয়েছি, বুঝলে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। রুটি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর হচ্ছে ডালটা আছে আর কি, এখানে ডাল দিয়েই খাবে হাজব্যান্ড। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এন্ড করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।